Assalamu alaikum. Welcome to Rahi's Destination, your journey through the beauty of the Quran and Sunnah. Let's walk the path of truth together. জাযাকুমুল্লাহ খাইরান। শায়েখ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবসে আমল করার সুন্নত পদ্ধতি কি? ঈদে মিলাদুন্নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না। আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি, এখানে বিস্তারিত বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীগণ 600 বছর সিরাতুন নবী, সাহাবী তাবি, 4 ইমাম আবু হানিফা, আমাদের আব্দুল কাদের জিলানী, কি বলে ইমাম গাজালি সহ সবাই, তারা কেউ মিলাদুন নবী পালন করেনি, সিরাতুন নবী পালন উদযাপন আলোচনা করেছেন, এবং সেটা সারা বছর এই জন্য রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 600 বছর পরে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হলো মিলাদ দিন না বার, সোমবার প্রতি সপ্তাহে। বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশেক হবেন, এটার দ্বারা ইসলামের কিছু হয় না। এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম, আমরা নিছি। আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, জন্মে আমাদের শুকরিয়া আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবা একরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি বলেন, আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নবুয়ত পেয়েছি। অন্য হাদিসে আসছে নবীজি সোমবারে হিজরতও করেছেন, সোমবারে মদিনায় পৌঁছেছেন। আমরা জানি সোমবারে তার মৃত্যুও বটে। এই জন্য সোমবারে রোজা রাখা একটা সুন্নত আমল, এটা আপনারা পালন করবেন। এটাতে অনেক বরকত ইনশাআল্লাহ নসিব। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করারও শরীয়তের কোনো সিদ্ধান্ত নাই। আমাদের দেশে যারা এগুলি করে, এগুলি সুস্পষ্ট বিদআত। এরপরে প্রশ্ন করেছেন তুষার চৌধুরী, ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ? ভাই তুষার চৌধুরী, ঈদে মিলাদুন্নবী পালন করা এটা সাহাবা একরাম করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতে বলেননি। জন্মদিবস পালন করা খ্রিস্টানরা করেছে, তাদের থেকে এসেছে, বিধায় এটা করা আমাদের জন্য নাজায়েজ হবে। তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, খালাফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান তোমরা বিরোধিতা করো, বিধায় আমাদের জন্য মিলাদুন্নবী প্রচলিত অর্থে যে মিলাদুন্নবী আমাদের সমাজে প্রচলিত আছে, এটা করা জায়েজ হবে না, বিদআত হবে। বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন, যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান, খালি রোজা রাখবেন। কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? জশ্নে জুলুসে আছে না নাই? আহা, শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কি না? ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কি না? ওটা তো বিদআত। ঈদে মিলাদুন্নবী কেন করবেন? নবীর জন্মদিবস কি সাহাবেগণ করেছেন? ওইভাবে দুরূদ পড়বেন কেন? দুরূদে ইব্রাহিম পড়েন সব সময়। অসংখ্য বেদাতের মধ্যে একটি বেদাত হলো ঈদে মিলাদুন্নবী। আলেমদের মাধ্যমে এগুলো সব চালু হয়েছে। কোন বেদাত বা কোন শিরক, যেটা প্রায় বলি, আলেম ছাড়া হবে না। সব কিছুর পেছনে আলেমরাই করে, সকল আলেম। আর তারাই যখন মিলাদ আবিষ্কার হয় সে যুগ, এই 12 রবিউল আউয়ালে বিশেষ করে ভারত উপমহাদেশের লোকেরা আর অন্যান্য এমন এলাকার মুসলিমরা যারা তাওহীদ সুন্নাত বুঝে না, শিরক বিদআত বুঝে না, তারা একটি বড় বিদআত করে থাকে। সেই বিদআতের নাম হচ্ছে মিলাদুন্নবীর বিদআত, আর সেটাকে আরো চমৎকার করে বলা হয় ঈদে মিলাদুন্নবী, মিলাদুন্নবীর ঈদ। তাদের কাছে যেন ঈদ বছরে 3টি হয়ে গেছে। ঈদুল ফিতর, ঈদুল আজহা, সেটা তো ছিল খুব পুরাতন হয়ে গেছে, সেগুলি তাদের কাছে নতুন একটি ঈদ, তার নাম হচ্ছে ঈদে মিলাদুন্নবী। অথচ ইসলামের ঈদ হচ্ছে মাত্র 2টি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জন্মদিন পালন করা ইসলামের শরিয়াতে অনুমোদিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বা যারা অন্য কোনো কওম, অন্য কোনো জাতির কৃষ্টি কালচারকে
ফলো করে তাদের সম্পৃক্ত হবে। এই যে মিলাদ, ঈদে মিলাদুন নবী যেটা পালন করা হচ্ছে, এটা কি? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন, তাই না? আর তো কিছু না। সুতরাং জন্মদিবস পালনের একটা রিলিজিয়াস ফরম্যাট আছে এবং সেটা হলো এটা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালনকে যারা একটা রিলিজিয়াস অকেশন মনে করছেন, তারা তো তাদের প্রিয় ইসলামী ব্যক্তিত্ব অথবা প্রিয় পীর তার জন্মদিবসকেও তো তারা, তাই না, ধর্মীয় মনে করবেন না? করবেন। এভাবে যতগুলো ধর্মীয় জন্মদিবস আছে সবগুলো বিদআত বলে গণ্য হবে, আর যেগুলো সামাজিক কারণে, আনন্দ করার কারণে, উল্লাসের কারণে করছেন সেগুলো হারাম বলে গণ্য হবে। যদিও আমরা তার উপর বিদআত শব্দটা প্রয়োগ করব না, কারণ ধূমপান করা কি হারাম নাকি বেদাত? এখন সকল হারাম কি বেদাত? মনে রাখবেন, সকল হারাম বেদাত নয়, তবে সকল বেদাত হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই মাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা আমাদের জন্য একটি ঈমানের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে না, সে ব্যক্তি বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে। খুব ভালো করে খেয়াল করুন, এক নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। মন মতো আপনার মন গড়া ভালোবাসা দিয়ে কি হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা হবে না। দুই নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছেন তাদেরকে ভালোবেসে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার বই প্রকাশ ঘটাবেন, অন্য কোনো পদ্ধতিতে নয়। অন্য কোনো পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা হয় না। ফলে ঈদ মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ঈদ, এটা হলো এমন একটি ঈদ যে ঈদ মুসলিমরা 624 হিজরি পর্যন্ত সুন্নাহর অনুসারীরা এটাকে গ্রহণ করে নাই, এবং যারা আবিষ্কার করেছে তারা ওবাইদি ইসমাইলি ফেরকার লোক ছিল। তারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ইসলামে যারা ক্ষতি করেছে, পৃথিবীর ইতিহাসে ইসলামের সবচেয়ে বেশি যারা ইসলামের উপর আক্রমণ এনেছে, তাদের মধ্যে একদল ছিল যারা এটাকে আবিষ্কার করেছে, এই মিলাদকে আবিষ্কার করেছে। কিন্তু মানে কালান্তরে, মানে সময়ের আবর্তনে এই ইবাদতটা এমন একটা ইবাদত হয়েছে যে এখন তো এই পৃথিবীতে যদি কোনো কারণে ভোটাভুটি হয় তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমানদের ইবাদত একটাই হবে, সেটা হচ্ছে ঈদ মিলাদুন নবী। ভ্রষ্টতা এমন পর্যায়ে চলে গিয়েছে, এটা মুসলমানদের ইবাদত নয়, মুসলমানদের ঈদ নয়, মুসলমানদের ঈদ নির্দিষ্ট। সুতরাং এটা আমাদেরকে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সীমালঙ্ঘন করার ইসলাম একেবারে নিষেধ করেছে। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যেভাবে খ্রিস্টানরা ইবনে মারইয়ামের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে সেভাবে তোমরা আমার ব্যাপারে সীমালঙ্ঘন করো না। ইন্নামা আনা আবদুন, আমি গোলাম বান্দা, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা আমাকে বলবে যখন বলবে যে আল্লাহর বান্দা এবং তার রাসূল। দেখছেন, আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হচ্ছে এই জায়গায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনে বা হাদিসের মধ্যে শুধুমাত্র আমাদের উম্মতে মুসলিমার জন্য ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুটি অনুষ্ঠানের ব্যাপারেই ঈদ শব্দ প্রয়োগ হয়েছে। তৃতীয় কোনো অনুষ্ঠানকে ঈদ বলে আখ্যায়িত করেননি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে ঈদ বলে আখ্যায়িত করা এটি কোরআন সুন্নাহ সম্মত কোনো পরিভাষা নয়। সুতরাং এটি কোনো ঈদ নয়। কাজেই যারা এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী পালন করেন, আমরা মনে করি তারা এই কাজটি ঠিক করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। সাহাবীদের যুগে এরকম আল্লাহ রাসূলের জন্মদিবসকে ঘটা করে উদযাপন করার কোনো পদ্ধতি বা কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় না। ঈদে মিলাদুন নবী ডাহা মিথ্যা, ডাহা বেদাত, এর পক্ষে আর দুনিয়াতে কোনো হাদিস নাই, একমাত্র এই জয়ীফ এবং এই জাল হাদিস ছাড়া। এখানে এটা এই জয়ীফ এবং জাল হাদিসের উপর আমল চলবে না, এটা তাদেরও মত যারা জয়ীফ হাদিসে আমল করতে চায়। তারা বলতেছে কখন চলবে, যখন জয়ীফ হাদিসটা এমন বিষয় হবে যেই বিষয়টা প্রমাণিত।
তো যারা বলতেছে জয়ীফ হাদিসের উপর আমল করবে তাদের নিকটে এই শর্ত আছে যে ওই আমলের মূলটা, আসলটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। যদিও এ কথাও ঠিক নয়, আমাদের নিকটে জয়ীফ হাদিসের উপর কোনো মতেই কোনোভাবেই আমল করা যাবে না। আমি তাদের কথা বলতেছি যারা দাবি করে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে, তারা কি কি শর্ত দিয়েছে সেই শর্ত, অথচ তারাও তাদের শর্ত মানে না, এটা বুঝাতে চাচ্ছি।